ঠিক আছে। আর এরকম দৃশ্য তো আমাদের রুম থেকে তোমরা পাবেই। আর এই দেখো পুরো সাজানো পাহাড়। আর এরকম আমি একটা বসার জায়গা দেখাচ্ছি, ওটা কতটা সুন্দর দেখো। তো ইয়েস, গুড মর্নিং ফ্রম পেশক। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম। আর আজকে আমরা এখানে একদিন বেশি আছি, মানে আজকের দিনটা আমরা থাকবো, কালকে আমরা রিটার্ন করছি। তো আজকে আমরা ওকে কিছু কিছু জায়গা ঘোরানোর আছে, যেই জায়গাগুলো ওর ঘোরা হয়নি, ঠিক আছে, তো ওকে ঘোরাবো। ঠিক আছে, যেমন কি ও দার্জিলিংয়ে ম্যালটা দেখেনি, তোকে দার্জিলিংয়ে ম্যালটা দেখিয়ে নিয়ে আসবো। তো আমি কিছু জায়গা চিনি, সেই জায়গাগুলোকে ওকে নিয়ে যাবো। ঠিক আছে, তো তো ওই জায়গাগুলো এক্সপ্লোর করে দেন আমরা এখান থেকে আবার কালকে রিটার্ন ব্যাক করব। কিন্তু আজকে রাতটা আমাদের পাহাড়েই আছে, তো তোমরাও আমাদের সাথে পাহাড়েই আছো। ঠিক আছে, কারণ তোমাদেরকেও পাহাড়টাই দেখাবো আমি। ঠিক আছে, আর এরকম দৃশ্য তো আমাদের রুম থেকে তোমরা পাবেই, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এত সুন্দর অমায়িক দৃশ্য। আর তার সাথে এরকম যদি একটু চা হয়, ঠিক আছে, একটা ঢাকনা খুলে ফেলেছে, ওটা দেখবেন না। ঠিক আছে, আর তার সাথে গুড ডে বিস্কুট। আর এখানে ধরতে পারো দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং টি। ঠিক আছে, দার্জিলিং টি সাথে নিয়ে, আর এই যে, ঠিক আছে, তোমারও লাইফ পার্টনারকে নিয়ে এরকমভাবে বসে তোমরা এরকম ভিউ দেখতে দেখতে চা খেতে পারো। ঠিক আছে, আর আমার মতন ঝোড়োকাক হয়ে যেতে পারো। ঠিক আছে, আমি ঝোড়োকাক লাগছি কিনা আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, তুমি ঝোড়ো কাক কি বললে? বললাম তুমি তো ঝোড়ো কাক। হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। তো চলো, অনেক আর কি হলো, আমরা তাহলে এখন বেরোবো। আমাদের আজকে ডেস্টিনি সেরকম কিছুই না, আমরা আদারে বাদারেই ঘুরবো। ঠিক আছে, যেমন আগের বার ঘুরেছিলাম আদারে বাদারে, এবারও আমরা আদারে বাদারেই ঘুরবো। কিন্তু আগের বার সবাই ছিল, একটু মজা ছিল। হ্যাঁ হ্যাঁ। এবার এবার একটু আমরা হয়তো একটু আমরাই আমরাই গুটুরগু করতে করতে যাব, সোজা কথা। তো চলো, দেখো আজকের দিনটা আমরা কীভাবে কাটাই। সেরকমভাবে দেখে যাই না কতটা ভিডিও করতে পারবো, কারণ ওয়েদারটা ঠিক আছে এখন। আর পাহাড়ি ওয়েদার বুঝতেই পারছো, যখন তখন বৃষ্টি নামে। তো আশা করি, কালকের মতন যদি হ্যাঁ বৃষ্টি কালকের হয়, মতন বৃষ্টি হলে তো প্রবলেম হয়ে তাহলে যাবে। তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো বেরোনো যাক। আমরা রেডি হয়ে চাটা খেয়ে নিই, রেডি হয়ে তারপর একবারে তোমাদের সাথে মোটোলগেই দেখা করবো, ওটা বেশি বেটার। চলো, আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের ঘুরতে বেরোনোর জার্নিতে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট তিনচুলে, তারপর যাব হচ্ছে লামাহাটা। ওকে এই জায়গাগুলো ঘোরাবো, মানে অর্পিতাকে ঘোরাবো। আর হ্যাঁ, আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো তোমরা কেউ ভাববে না যে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি বা দেয়নি, সেই সব কিছু ভাববে না। আমরা ব্রেকফাস্ট করলাম, আন্টি আমাদেরকে দিল হচ্ছে পুরি, আর মানে লুচি দিয়েছিল, আর দিয়েছিল তোমাদের একটু আলু কি সবজি, আর ডিম ভুজিয়া। সো খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, এতটাই পরিমাণ থাকবে যে তোমরা খেতে পারবে না, এইটুকুটাই আমি বলতে পারি এখানে আসলে। তো আমাদের তিনতুলের রাস্তা এসে গেছে, রাস্তা জাস্ট রিক্লাইনটা দেখো রাস্তার। তো ওকে এই তিনচুলাটা ঘুরিয়ে নিয়ে আসি। জানি এবারে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যাবে না, কিন্তু জায়গাটা তো সুন্দর, তো সেই জায়গাগুলো ওকেও একটু ঘুরিয়ে দিয়ে আমরা আবার লামাহাটার দিকে যাব। আর জাস্ট দেখো এই জায়গাগুলো কি সুন্দর। আর এই দেখো পুরো সাজানো পাহাড় আর সাজানো চা বাগান। সো ইয়েস, আমরা চলে এসেছি হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্টে। ঠিক আছে, আর তোমরা জাস্ট ভিউটা চেক আউট করো। আর এরকম আমি একটা বসার জায়গা দেখাচ্ছি, ওটা কতটা সুন্দর দেখো। এরকম একটা সুন্দর লোকেশনে আমরা আছি। ঠিক আছে, এই দূরের পাহাড়গুলো দেখবে কি সুন্দর, আর এইদিকে ভিউটা জাস্ট দেখো।
একটু কটা ছবি তুলবো, ঘ্যাম্পা ঘ্যাম্পা ফাটাফাটি রকিং পপিং ছবি তুলবো আমরা। দেন তারপর আমরা আবারও এখান থেকে লামাহাটা যাব, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আবারও মোটো ব্লগিং সেটাবে তোমাদের সাথে দেখা হবে, আমরা ফটো তুলে নিই। তোমার ভাই এসছে, সেম সেম। তুমি আবার আমাকে কুত্তার সাথে তুলনা করলে? অবশ্যই, কারণ তুমি তো মাঝে মাঝে তুলনা করো না। আর একই সেম ড্রেস এবারও। দেখাই ড্রেসটা, দেখাই পুরোটা দেখো। সো ইয়েস, আমরা তিনচুলে থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এখন লামাহাটার দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে ওই বিউটিটাও আর একবার দেখিয়ে দিই, একবার তো দেখেছো, আর একবার দেখিয়ে দিই। আর এই আমরা ঢুকে গেলাম হচ্ছে লামাহাটায়, এই যে লামাহাটা পাইন ফরেস্ট। A few moments later. তোমরা ভাবছো যে আমরা আবার মোটো ব্লগিং শুরু করে দিলাম কেন, বা আমাদের রাস্তাতে চলে আসলাম কেন। আমি তো বললাম যে লামাহাটাতে ঢুকবো, কিন্তু ঢুকিনি। তার কারণটা হচ্ছে যে একটু ব্যবহারটা এত রুড ছিল, যেখানে পার্কিংয়ে মানে যেখানে বাইক পার্কিং হয়, কার পার্কিং হয়, ওখানে লোকটার ব্যবহারটা এত রুড ছিল, তাই বলে আমি আরোই ঢুকিনি। আরও মানে আমার পোষালো না যে পাহাড়ি লোকরা এত ভালো হয় যেখানে মানে, আর সেখানে এরকম ব্যবহার, মানে টাকা কি বলবো, টাকা দিয়ে মানুষকে জাজ করা। যাই হোক, সেটা কি বলবো, যাই হোক। সো গাইজ, আমি গোপ্রোটা ভেতরে ঢোকাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কতটা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি চাই না গোপ্রোটা আমার ভিজুক, তো আমি গোপ্রোটা ঢুকিয়ে ফেলি। চলো দেখা হবে। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক জায়গায় যাব, কিন্তু এমন বৃষ্টি নামলো, একদম কাক ভিজার মতো। আমরা স্নান করে গেলাম, আমরা পুরো ভিজে গেছি কিন্তু, ঠিক আছে, আমাদের হাত পাত এইসব পুরো ভেজা। তো যাই হোক, রেনকোটটা কিছুটা ছিল বলে, মানে রেনকোটটা ছিল বলে, কিছুটা না, রেনকোটটা ছিল বলে আমরা একটু বেঁচে গেছি। আর হ্যাঁ, পেছনে ভিউটা তোমরা একটু চেক আউট করো। তো আমরা একদম গ্লেনারির সামনে KFC-তে বসে আছি। অনেকদিন পর আসলাম KFC-তে, ভাবলাম যা পাবো তাই খেয়ে আমরা এখান থেকে আমাদের হোমস্টের দিকে রওনা দেবো। আর আমরা যাইনি, এর পরের বার আমরা প্ল্যান করব ওয়েদার যখন ক্লিন থাকবে। আর এরপর তো লেগেই থাকবে আশা, সেইগুলো কেন কি সেটা বাড়ি পৌঁছে শেয়ার হবে, তাই চলো তাহলে খাওয়া যাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। আর হ্যাঁ, সরি, মোটো ব্লগিং কিন্তু আমি করতে পারিনি, তাই বলে কিছু মনে করবে না, বৃষ্টিতে পুরো গোপ্রো ভিজে যাচ্ছিলো, তাই বলে আমি করিনি। তো দেখা হচ্ছে, চলো বাইরে গিয়ে যদি কোথাও করার জায়গা পাই, ভিডিও করার জায়গা পাই, তাহলে নিশ্চয়ই করবো। তো ইয়েস, আমরা এখন এসে গেছি হচ্ছে দার্জিলিং ম্যালে, এখানে একটা শো চলছে, সেটা দেখো। তো কপিরাইট খেয়ে যাবো, ওর জন্য বেশি ব্লগ করছি না এখানে, তোমরা জাস্ট ভিউটা দেখো চাইপাশে, ব্যাস তাহলেই হবে।